কেউ নাই। আচ্ছা, আমি যেন বিছানায় শুয়ে শুয়ে মারা যাই, এই পক্ষে কে কে আছেন একটু হাত তুলে দেখান। আছেন? আচ্ছা, হাত নামান। দিন কায়েমের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে শাহাদাতের পেয়ালা পান করতে চান কে কে? হাত তুলে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, রোড অ্যাক্সিডেন্টে মরে যাওয়াও মরা, বিছানায় শুয়ে শুয়ে মরে যাওয়াও মরা। তবে শাহাদাতের পেয়ালা পান করে মরে যাওয়া আর এমনি মরে যাওয়া দুইটা সমান নয়। এই জন্য যদি আগামীতেও ইসলামের জন্য কোনো ডাক আসে, রাস্তায় নামতে রাজি আছেন তো? আপনারা রাজি আছেন তো? নাকি ভয় পান? ভয় পান? কোন রক্ত চক্ষুকে মুসলিমরা ভয় পায়? কোন নাস্তিক মুরতাদকে মুসলিমরা ভয় পায়? মুসলিমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে জানে না। মুসলিমরা নিজের জীবনকে উৎসর্গ করতে জানে, নিজের রক্ত জমিনে ঢেলে দিতে জানে, নিজের গলায় ফাঁসির রশি তুলতে জানে। মুসলিম কোনদিন মাথা নত করতে জানে। আগামীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবে। কয়টা দল? দুইটা দল। জানতে চান কে কে দুইটা দল? হাত তোলেন। দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতুন তাগুজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের দুইটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেবেন না। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন একদল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবে। বলেন এবার হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাজি আছেন কে কে? যদি কখনো ডাক আসে গাজওয়াতুল হিন্দের জন্য, হিন্দুস্তানের বিরুদ্ধে লড়ার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য, মুসলিমরা রাজি আছে না নাই? আল্লাহর রাসূল বলেন এই দলের অন্তর্ভুক্ত যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। নাম্বার 2, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কি আসবেন না? শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না? আবার আসবেন, এবং তিনি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। এই দুই দলের অন্তর্ভুক্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটু লজিক দেই। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে কি হিন্দুস্তানের দালালি করা? যারা হিন্দুস্তানের দালালি করে তারা কি এই দলের অন্তর্ভুক্ত হতে পারবে? আজও বাংলার জমিনে হিন্দুস্তানের দালাল আছে না নাই? কি ভয় পান? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহর রাসূল বললেন হিন্দুস্তানের বিরুদ্ধে লড়তে হবে, আর বাংলার জমিনের অসংখ্য মুনাফিক যারা হিন্দুস্তানের দালালি করে, এরা বাংলার প্রতি মহব্বত যতটা নাই, তার থেকেও বেশি মহব্বত হলো হিন্দুস্তানের জন্য। এদেরকে যদি হাদিস শোনানো যায় তখন মনে করে মৌলবী মনে হয় দল করে, কিন্তু আমি যে রাসূলের কথা বলি এইটা তাদের গায়ে লাগে না। এই হাদিস যখন বলবেন তখন মনে করবে হুজুর মনে হয় দল করে।
কিন্তু আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা দিয়েছেন দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দেবেন। একটা হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, দুই নাম্বার যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে যারা লড়াই করবে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করার মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। এই জীবন তো চলে যাবে, হয়তো বিছানায় শুয়ে শুয়ে চলে যাবে, নতুবা রোড অ্যাক্সিডেন্টে আমাদের জীবনগুলো চলে যাবে। তবে সব থেকে উত্তম মৃত্যু হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজেদের জীবনকে উৎসর্গ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাজরুহিন ইজরাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করতে করতে যে ব্যক্তিরা আহত হয়, কোন ব্যক্তি আহত হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা, আর ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, ওয়াজরুহু কাহাইআতিহি ইয়াউমা জুরিহা ওয়াল লাউনু লাউনু দামি ওয়াল রিহু রিহু মিসকিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজেদের শরীরের রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে, বোমার আঘাতে শরীরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, বুলেটের আঘাতে যে মুসলিমরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ফাঁসির কাস্টে যে মুমিনরা ঝুলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আপনার আমার মতো মানুষগুলো সুন্দর আকৃতি নিয়ে কিয়ামতের ময়দানে উঠব। কিন্তু আল্লাহর রাসূল বললেন, যারা নিজেদেরকে উৎসর্গ করেছে ইসলামের জন্য, কিয়ামতের ময়দানে যখন তাদেরকে তোলা হবে, সে আঘাতপ্রাপ্ত যেমন করে হয়েছিল, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করা মানুষগুলোকে তুলবেন। দেখা যাবে কারো হাত নাই, ঝরঝর করে রক্তগুলো পড়ে যাচ্ছে, কারো পা নাই, পায়ের ফিনকি দিয়ে রক্তগুলো ছড়িয়ে পড়ছে, কারো কলিজাটা ছিঁড়ে বের করে ফেলা হয়েছে, রক্তগুলো পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে নিজের জীবনকে শেষ করে দিয়েছিলেন। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওয়াহশী হত্যা করেছিল, এরপরে হিন্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে চিবিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা চাচার লাশ যখন দেখলেন, নিজেকে আটকিয়ে রাখতে পারলেন না, চোখের পানি দিয়ে নিজের দাড়ি মুবারক গুলো ভিজে গেল। কলিজার টুকরা চাচার কানগুলো আলাদা করে ফেলা হয়েছে, হাত পা আলাদা করে ফেলা হয়েছে, কলিজাটা ছিঁড়ে বের করে ফেলা হয়েছে, চিবিয়ে চিবিয়ে কলিজাকে খাওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ফুফুর জন্য যদি কষ্ট না হতো, আমার চাচার ক্ষত বিক্ষত লাশ এখানে ফেলে দিতাম, পশু পাখি আমার চাচার লাশকে খেয়ে ফেলে দিত,
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে যখন তোলা হতো, আমার চাচাকেও যখন তোলা হতো, পশু পাখির পেট থেকে একটা একটা করে জলজন্ত আমার চাচার অঙ্গগুলো বের হয়ে আসতো। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, নিজেরা আঘাত প্রাপ্ত হয়েছেন, কিয়ামতের ময়দানে ওই দগদগে ক্ষত অবস্থায় কিয়ামতের ময়দানে তারা হাজির হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার হাতকে আপনার দিনের জন্য শাহাদত করে দিয়েছিলাম, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা এই যে ক্ষত বিক্ষত শরীর একমাত্র আপনার দিন কায়েমের জন্য করেছিলাম। আচ্ছা বলেন, আমরা যারা সুস্থ শরীর নিয়ে আল্লাহর কাছে যাব, আর যারা নিজেদের সমস্ত কিছুকে উজাড় করে দিয়েছেন, তারা আর আমরা কি সমান হতে পারবো? ওই ক্ষত বিক্ষত শরীর যখন আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা তাদেরকে আরো হিসাব নেবেন? আছে অপশন? নাই। যারা নিজেদের জীবনকে এমন করে উৎসর্গ করে দেয়, যখন আল্লাহর সামনে দাঁড়াবে, দেখা যাবে ওই বান্দার হাত থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, তাজা রক্ত। কলিজা থেকে ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলো আলাদা আলাদা হয়ে আল্লাহর সামনে। এই যে গাজায় 45,000-এর উপরে মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হলো, কি অপরাধ ছিল তাদের? আজ আমরা যদি জিহাদের কথা বলি, আমরা হই মৌলবাদী, আমরা হই জঙ্গিবাদী। কিন্তু ইসরায়েল যখন হাজার হাজার মানুষকে হত্যা করে, তখন ওই আমেরিকা তাদেরকে টেরোরিস্ট বলে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা যদি যুদ্ধের কথা বলি, আমাদেরকে বলবে জঙ্গিবাদী। আমরা যদি রাসূলের শিখানো জিহাদের কথা বলি, আমাদেরকে বলবে জঙ্গিবাদী। খোদার কসম করে বলি, আমেরিকার থেকে বড় জঙ্গি পৃথিবীর বুকে আর কোন রাষ্ট্র নাই। এরা চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, মুসলিম, এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলিম ভাই বোনদের রক্ত তারা ঝরায় না। এমন কোন রাষ্ট্র আপনি খুঁজে পাবেন না। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অবস্থা দেখেন, আমাদের মুসলিম ভাই বোনদেরকে সামান্য গরু জবাইয়ের অপরাধে টেনে হেঁচড়ে পিটিয়ে হত্যা করেছে, এমন খবর আপনারা পেয়েছেন নাকি পান নাই? মসজিদের নিচে তারা মন্দির খোঁজে, এই খবর পাইছেন না পান নাই? অসংখ্য মসজিদকে ভেঙ্গে তারা মন্দির বানায় দিচ্ছে। বাবরি মসজিদকে ভেঙ্গে চুরে তারা মন্দির বানাচ্ছে। আচ্ছা বলেন তো, আমার দেশে কোন মন্দির ভেঙ্গে মসজিদ বানানো হয়েছে? কোন হিন্দুকে অকারণে খুন করা হয়েছে এমন কোন রিপোর্ট আছে? তারপরেও এরা মামার বাড়িতে সুখে শান্তিতে থাকার পরেও এই বাংলার বিরুদ্ধেও এরা আন্দোলন করে কি করে না? মানে সুখ বেশি হলে যেটা হয়, তাদের ইন্ডিয়াতে মুসলিম ভাইয়েরা শান্তি মতো বসবাস করতে পারে না। আর গত 15 বছর আমরা আলেমরা শান্তি মতো নিঃশ্বাস নিতে পারে নাই। হিন্দুরা যত শান্তিতে নিঃশ্বাস নিয়েছে, আমরা নিতে পারি না। খোদার কসম করে বলি, এই 15টা বছর আলেমরা যত জুলুম, অত্যাচার, নির্যাতন, কষ্ট সহ্য করেছে, হিন্দুরা মামার বাড়িতে, শ্বশুর বাড়িতে বসবাস করছে। কিন্তু তারপরও তারা 5 আগস্টের পরে বিভিন্ন আন্দোলন করছে, তাদের উপর নাকি নির্যাতন করা হচ্ছে। এই দেশে, এই জমিনে ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলাম কোন অন্য ধর্মের মানুষদেরকে আঘাত করা শিখায় না। মন্দির, প্যাগোডা এইগুলোকে ভাঙ্গাও ইসলাম শিখায় না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম চায় প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করুক। আমার ভাইয়েরা, আপনাদের কি শোনাচ্ছিলাম শাহাদাতের পেয়ালা পান করা মানুষগুলোর মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুইটা ফোঁটা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। সময় কম, শুধু অনুবাদ শোনাই। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়ে যে মানুষগুলো নির্জনে চোখ থেকে চোখের পানি ঝরায়, এই পানি আল্লাহ তাআলার কাছে প্রিয়। আর একটা আল্লাহ তাআলার রাসূল বলেন, জিহাদের ময়দানে যে মানুষগুলো নিজের শরীর থেকে রক্ত ঝরায়, এই রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য নির্জনে কান্নাকাটি করতে হবে, এই পানি আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে ভয় ভীতুকে পেছনে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুদ্ধ করি, ধৈর্য ধারণ করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। বলেন না, যুদ্ধের ময়দানে গিয়ে এইভাবে নিজেদের জীবনের গুনাহগুলো আমরা মাফ করতে চাই কি চাই না? কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে যারা যায় আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সর্বশেষ একটি হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করে তাদের জন্য 6টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 6টা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশাহিদি ইনদাল্লাহি 6 খিসালিন ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদের জন্য আল্লাহ তাআলা 6টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। নাম্বার 1, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। নাম্বার 1, এই শাহাদাতের পেয়ালা পান করা মানুষের সর্বপ্রথম 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই জন্যই তো আলেমরা জিহাদের কথা বলেন, ইসলামের কথা বলেন, যুদ্ধের ময়দানে দ্বীন কায়েম করার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। এবং নাম্বার 2, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদাতের পেয়ালা পান করা মানুষকে আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাতের বাসস্থান তুলে ধরে। শাহাদাতের পেয়ালা যখন পান করে প্রথম ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে যেমন করে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেন, ঠিক একই ভাবে ওই শাহাদাতের পেয়ালা পান করা মানুষটাকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা তার চোখের সামনে সেই জান্নাতকে তুলে ধরেন। তাই তো যারা শাহাদাতের পেয়ালা পান করে মৃত্যুর সময় তারা হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা পান করে। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা বুলেটের আঘাতে নিহত হয়েছে, বোমার আঘাতে শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, তাদের চেহারাগুলো তাকাবেন, কত সুন্দর নূরানি চেহারা আল্লাহ তাআলা তাদেরকে দেন। তাদের চেহারার মধ্যে কোনো হতাশা থাকে না, কেননা তারা মৃত্যুর আগেই জান্নাতকে দেখে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। শুধু তাই নয়, শাহাদাতের পেয়ালা পান করা মানুষকে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেন। আর কি লাগবে বলেন? জীবনের গুনাহ মাফ, মরার আগে জান্নাত দেখবে, কবরের আযাব মাফ। আরো দরকার আছে? আরো দরকার আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। এমনকি কঠিন ভীতিও আল্লাহ তাআলা তাদের থেকে দূর করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ويضع على رأسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها। আল্লাহ তাআলা রাসূল বলেন শাহাদাতের পেয়ালা পান করা মানুষগুলোকে আল্লাহ তাআলা মরমর পাথর খচিত এক ধরনের টুপি পরিধান করাই দেবেন। আল্লাহ রাসূল বলেন ওই টুপির একটা পাথরের যে মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। এই মরমর খচিত দামি টুপি পড়তে চাই কে কে? হাত তুলে দেখান। শাহাদাতের পেয়ালা যারা পান করবে আল্লাহ তাআলা তাদেরকে এই দামি উপহার উপঢৌকন তাদেরকে দান করবেন। এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে কিছুই না। একটা মশার পাখার যে মূল্য আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে ওই মশার পাখার সমতুল্য আল্লাহ তাআলার কাছে নয়। আল্লাহ তাআলা বলেন শাহাদাতের পেয়ালা পান করা মানুষগুলোকে এই দামি টুপি গুলো পরিধান করে দেওয়া হবে। অন্য কেউ কিন্তু এই টুপি পরতে পারবে না। যারা বিছানায় শুয়ে শুয়ে মারা গেছে তাদেরকেও দেওয়া হবে না। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন দেওয়া হবে না। শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকেই এই মর্যাদায় ভূষিত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা ফিহা ويزوج 72 زوجة من الحور العين। শুধু তাই নয়, আল্লাহ তাআলা শাহাদাতের পেয়ালা পান করা মানুষগুলোকে জান্নাতের মধ্যে 72টা হুর দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুরের সৌন্দর্য তো শুনেছেন, যদি তারা পৃথিবীতে একবার উঁকি মারে তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে, তামাম পৃথিবী সুগন্ধিতে পূর্ণ হয়ে যাবে এবং হুরদের ওড়না পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, শাহাদাতের পেয়ালা যারা পান করবে ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবি। আল্লাহ তাআলার রাসূল বলেন ওই শাহাদাতের পেয়ালা পান করা মানুষটা এক নয় দুই নয়, নিজের নিকট আত্মীয় স্বজনদের মধ্য থেকে 70 জনের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন আর আল্লাহ তাআলা তা কবুল করে নেবে। কত সম্মান, কত মর্যাদা! যারা শাহাদাতের পেয়ালা পান করবে আল্লাহ তাআলা তাদের জন্য এই পুরস্কারগুলো রেখে দিয়েছেন। এই জন্যই তো উহুদের ময়দানে বদরের প্রান্তরে অসংখ্য অগণিত সাহাবীরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। নিজের জীবনকে তারা জীবনে মনে করতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? মাত্র 13 জন সাহাবী স্পেনকে জয় করেছিল। তাদের অন্তরে তামান্না ছিল আমরা স্পেনে যাচ্ছি, হয় স্পেনের জমি আমাদের ইসলাম জমিনে পরিণত হবে, নতুবা
আমরা যারা আছি সবাই শাহাদাতের পেয়ালা পান করব। সেই সুবিশাল সমুদ্র পার হয়ে গেলেন। যাবার পরে তারেক বিন জিয়াদের নেতৃত্বে পার হলেন। যাবার পরে সেনাপতি ছোট্ট নৌকাটাকে আগুন দিয়ে জ্বালাই দিলেন। বাকিরা জিজ্ঞাসা করলেন, সেনাপতি কারণ কি? এই যে সুবিশাল সমুদ্র আমরা পার হয়ে আসলাম এই নৌকা দিয়ে, এই নৌকাটা জ্বালায় দিলেন কেন? সেনাপতি উত্তর দিচ্ছে, নৌকাটা এই জন্যই জ্বালাই দিলাম যাতে আমাদের প্রত্যেকের অন্তরে এই থাকে, হয় যুদ্ধ করতে করতে আমরা স্পেনকে জয় করে ফেলবো, নতুবা আমাদের অন্তরে যেন এইটা থাকে, ঘুরে এসে এই নৌকায় পার হয়ে যাওয়ার মতো কোনো অপশন আর নাই। হয় পুরুষের মতো লড়তে লড়তে স্পেনকে জয় করব, নতুবা লড়তে লড়তে নিজের জীবনকে শেষ করে দেব। তা পুরুষের মতো সমুদ্রে এসে মরতে আমরা রাজি নই। আমরা সেই তারেক বিন জায়েদের উত্তরসূরি। আমরাও ইসলামের জন্য নিজেদের রক্তকে উৎসর্গ করতে পারি কি পারি না? নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি কি পারি না? যদি আবারও কখনো ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, হিন্দুস্তানের লড়াইয়ের জন্য যদি ডাক আসে, মুসলমান কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আলোচনা অনেক শুনেছেন, অনেক বয়ান আপনারা শোনেন, কিন্তু সেই ইবাদতের কথা অনেক আলেমরাই বলতে চায় না। কথা ঠিক কিনা? একটা বাড়ির সব আছে, যদি ছাদ না থাকে ওই বাড়িতে থাকতে পারবেন? থাকতে পারবেন? ইসলামের স্তম্ভ পাঁচটা খুঁটি, নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি? এর কালিমা পড়ে তো মুসলিম হতে হয়। পাঁচটা হলো স্তম্ভ। এই খুঁটি আছে, আপনার ছাদ নাই, এটাকে ঘর বলা যাবে? এই খুঁটিগুলো যেমন জরুরি, তেমনি জিহাদও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু গত 15 বছর থাকতো জিহাদের কথা মুখে আনা, ইসলামের কথা বলাই অনেক কষ্টকর। যারা ইমামরা আছেন, যারা বক্তা আছেন, তারা জানেন এই 15টা বছর কত কষ্ট করে তাদেরকে বক্তৃতা দিতে হয়েছে। ইসলামের কথাগুলো একদম হাদিস থেকে সুস্পষ্ট কথা বলার পরেও অনেক আলেমকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অসংখ্য আলেমকে কোরআনের অনুবাদ করলেও তাদের গায়ে লাগে, এমন মুসলমানও বাংলার জমিনে আছে না নাই? বিশ্বাস করেন আর না করেন, আমি সর্বদা চেষ্টা করি কোরআন থেকে, হাদিস থেকে কথা বলার জন্য, কিন্তু কোরআনের অনুবাদও যখন তাদের বিরুদ্ধে যায় তখন তাদের মুখটা কালো হয়ে যায়। তখন তারা বলে এই ইমামকে আর রাখা যাবে না, কেননা এই ইমাম দল করে। জিহাদের কথা বললে বলবে দল করে। আপনি যখন অন্যায়, অবিচার, সুদ, ঘুষের কথা যখন বলবেন তখনই বলবে দল করে। শান্তি নেই। কিন্তু বিশ্বাস করেন, কোন আলেমরাই নিজেদের কথাগুলো বানিয়ে বানিয়ে বলে না। কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, উদাহরণ বাস্তবতার সঙ্গে মিলাতে হয়। বাস্তবতা না বললে আপনারা বুঝবেন না, এই জন্যই আপনাদেরকে মিলায় দিতে হয়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনি সুদ খাচ্ছেন, দোষ নাই, আমি বললেই কেন দোষ হয়? আপনি খুন করছেন, অপরাধ নাই, আমি বললেই কেন দোষ হয়? আপনি জুলুম করেছেন, দোষ নাই, আমি বললেই কেন অপরাধ হয়? আপনি মানুষের ভোট অধিকার হরণ করেছেন, দোষ নাই, আমি বললেই কেন অপরাধ হয়? কথা ঠিক কিনা? অপরাধ করবে, সমস্যা নাই, আমি বললেই দোষ, আমি বললেই দোষ। ওই যে ব্যাপারটা হয়েছে এমন, ওই ছোট দুই বাচ্চা ঝগড়া লাগছে, তো একজনের মা এখন গিয়ে বলতেছে, এই আমার ছেলে মারবে, তোর ছেলে বলাবি কে? আমার ছেলে মারবে, তোর ছেলে বলাবি কে? ব্যাপারটা হয়েছে তাই, আমি খুন করি, খারাপি করি, জুলুম করি, যা করি করছি, তুমি হুজুর বলার কে? ওটা বলা যাবে না। আমরা বাংলাদেশের তো নাগরিক নই, আমরা মনে হয় কোথাও থেকে উড়ে আসছি।
আচ্ছা, এই বাংলাদেশের নাগরিক যারা, তারা বাংলাদেশের সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে, অপরাধ নিয়ে কথা বলার অধিকার রাখে কি রাখে না? রাখে না? এইটা কি আমাদের সংবিধানে নেই? আমাদের সংবিধানে কি বলা আছে যে সরকার যেমনে পায় তেমনে চলবে, তুমি বিরুদ্ধে বলতে পারবা না? এটা গণতান্ত্রিক রাষ্ট্র। একজন মানুষ তার মত দেবে, স্বাভাবিক। একজন মানুষ একটা দলকে সাপোর্ট করবে, স্বাভাবিক। কিন্তু আপনি খুন করবেন, খারাপি করবেন, আমরা বলতে পারবো না, তা তো হতে পারে না। আমরা চাই যারাই ক্ষমতায় আসুক, কোন সমস্যা আমাদের নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেয়, খোদার কসম করে বলি, বাংলার মুসলিমরা কখনোই ঘরে বসে থাকতে পারে না। ইসলামের বিরুদ্ধে আইন করবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, নবীকে অপমান করবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, খোদার কসম করে বলি, বাংলার তৌহিদি জনতা নিজেদের জীবনকে তুচ্ছ করে নিজেদের জীবনকে বিলিয়ে দেবে, তারপরেও এই অন্যায়গুলো তারা মেনে নেবে না। আপনাদেরকে একটা বাস্তবতা বলি,